বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে যে ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো তাদের জন্য আগামী 25শে নভেম্বর 2024 তোমাদের ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষা ভালো করার জন্য অনেকেই আমার কাছ থেকে আমার পিডিএফ হ্যান্ড নোটটি নিয়েছে। তো যারা নিয়েছো ইনশাল্লাহ 100% তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। যারা এখনও নেও নাই তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? দেখো এখানে অনেকেই কিন্তু এই পিডিএফটা কিন্তু অনেকেই নিয়েছে। দেখো এখানে অনেক ভাই কিন্তু এখানে নিয়েছে, অনেক বোন কিন্তু এইখান থেকে পিডিএফ নিয়েছে, ঠিক আছে? তো দেখো এই পিডিএফটা তুমি আসলে ব্যবহার করবা কিভাবে সেটা আগে বলি। তো এখানে দেখো এক ভাই নিছে, তো ও যে নিছে ওকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমি এখানে জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করলে এখানে দেখো অপশন আসছে, এখানে ড্রাইভ, তারপরে অ্যাডোবি অ্যাক্রোবেট, ড্রাইভ অথবা অ্যাডোবি অ্যাক্রোবেট যদি তোমার ইনস্টল করা থাকে তাহলে এই অপশনটা দেখাবে। তাহলে এখানে ড্রাইভ আছে, তো ড্রাইভের মধ্যে আমি চাপ দিলাম। ড্রাইভের মধ্যে চাপ দেওয়ার ফলে এখানে দেখো এই সাজেশনটা কিন্তু হয়ে গেছে, বের হয়ে গেছে। তো এখন কি করতে হবে যে এই সাজেশন থেকে তুমি যে রাইটিং পার্টগুলো, এই রাইটিং পার্টগুলো তুমি কিভাবে পড়বা আমি বলবো। রাইটিং পার্টে তোমরা যারা ভালো করতে চাও তারা প্যারাগ্রাফ, রিপোর্ট, প্যারাগ্রাফ, তারপরে রিপোর্ট পড়বা, তারপরে ডায়ালগ পড়বা। প্যারাগ্রাফ, রিপোর্ট, ডায়ালগ, অ্যাপ্লিকেশন বা লেটার, এই দুটোর মধ্যে একটা। আবার বলি যে প্রথমত প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রিপোর্ট পড়বা 2 নম্বর। প্যারাগ্রাফ, রিপোর্ট, তারপর পড়বা কি অ্যাপ্লিকেশন বা লেটার, এই দুটো থেকে যে কোনো একটা পড়বা। অ্যাপ্লিকেশন বা লেটার দুইটাই কিন্তু পরীক্ষা আসবে, যে কোনো একটা পড়বা, বা তুমি ইচ্ছা করলে দুইটাই পড়তে পারো। তাহলে প্যারাগ্রাফ, রিপোর্ট, অ্যাপ্লিকেশন বা লেটার, তাহলে এখানেই তো 4টা হইলো। তারপর কি তারপর পড়বা ডায়ালগ আর পোস্টার। এই 6টা টপিক, এই 6টা টপিকের মধ্যে 5টা টপিক, যে কোনো 5টা টপিক তুমি পড়ে যাও, তুমি 100% কমন পাবা এই সাজেশন থেকে, ঠিক আছে? রাইটিং পার্ট, তো রাইটিং পার্টে যদি 50-এর মধ্যে 50-এর কাছাকাছি নাম্বার পাইতে চাও তাহলে এই ক্ষেত্রে এই সাজেশনটা তোমার অবশ্যই প্রয়োজন। তো ডিগ্রি 3য় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ মাত্র 200 টাকায় নিতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও, ঠিক আছে? একদিন পড়ার মাধ্যমে কিন্তু এই সাজেশনটা শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? একদিন বা এক রাত পড়লেও তুমি এটা শেষ করতে পারবা, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে আমি তোমাদেরকে বলবো যে প্যারাগ্রাফের কথা। প্যারাগ্রাফের জন্য আমি এখানে তুমি প্রথমে কি করবা, এই যে এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছি, যে এই সার্চ অপশনের মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এখানে তুমি জাস্ট লেখো যদি প্যারাগ্রাফ, এখানে কি লিখবো, প্যারাগ্রাফ লিখবো। তো প্যারাগ্রাফ কিন্তু চলে আসছে। তো দেখো এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এখানে অনলি 2টা ফরম্যাট আছে। এই 2টা ফরম্যাট থেকে তুমি জাস্ট মাত্র একটা ফরম্যাট পড়বা, অর্থাৎ ব্যাক সাইড যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা পড়বা, ঠিক আছে? এখানে এই যে স্টার চিহ্নিত জায়গা আছে, স্টার চিহ্নিত ঘর, এই জায়গায় তুমি জাস্ট প্যারাগ্রাফের নামটা বসাই দেবা। যেই জায়গায় আমি স্টার চিহ্ন ব্যবহার করছি ওই জায়গায় জাস্ট শুধু প্যারাগ্রাফের নামটা বসাই দেবা। এইখানে দেখো একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি অনেক প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা। সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ আছে সমস্ত প্যারাগ্রাফ লিখতে পারবা। এখানে যেমন দেওয়া আছে লোডশেডিং, দেওয়া আছে ট্রাফিক জ্যাম, তারপরে প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, কোভিড-19, ড্রাগ অ্যাডিকশন, এরপরে এনভায়রনমেন্ট পলিউশন, ফেইলার ইন ইংলিশ, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্থকোয়াক, কপিং ইন এক্সাম, ইলিটারেসি, ডেঙ্গু ফিভার, আর্লি ম্যারিয়েজ, আর্সেনিক, রিভার পলিউশন, ফ্লাড, ন্যাচারাল ক্লাইমেটিস। তো এরকম কিন্তু 20টা দেওয়া আছে, যদিও কিন্তু শুধু এই 20টাই যে লেখা যাবে তা না, যে কোনো সমস্যা, যে কোনো প্যারাগ্রাফ দেওয়া হোক তোমাকে, তুমি সেটা লিখে ফেলতে পারবা। তো তুমি এই যে এই প্যারাগ্রাফ মানে ব্যাক সাইডের যে প্যারাগ্রাফ লেখার যে ফরম্যাট, এই ফরম্যাটটাই পড়বা। এটা 100% কমন, একদম 100% এটা কমন পড়বে। এরপরে প্যারাগ্রাফের পরে আমি তোমাকে বলবো যে তুমি রিপোর্ট পড়বা, রিপোর্ট, ঠিক আছে? এরপর তুমি ধরো রিপোর্ট, এই রিপোর্টের জন্য যে এখানে 3টা ফরম্যাট আছে, তোমার 3টার প্রয়োজন নাই, তুমি জাস্ট একটা ফরম্যাট পড়বা। অর্থাৎ আগে যে প্যারাগ্রাফটা পড়লা এই প্যারাগ্রাফ দিয়েই তোমার রিপোর্ট হয়ে যাবে, এই প্যারাগ্রাফ দিয়ে কি হয়ে যাবে, রিপোর্ট হয়ে যাবে। তো রিপোর্টটা মূলত কি ব্যাড সাইড রিলেটেড রিপোর্টই পরীক্ষা চলে আসে। তো এই যে রিপোর্ট, এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, ডেঙ্গু ফিভার, ফ্লাড,
তারপরে কোভিড-19, তারপরে চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ, এইগুলা যে কোনো সমস্যা রিলেটেড রিপোর্ট চলে আসতে পারে। এদের মধ্যে থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো এই যে ফাঁকা জায়গা দেখতেছো, এই ফাঁকা জায়গায় কি করবা, জাস্ট রিপোর্টের নামটা বসায় দিলা, তারপর জাস্ট কি লিখলা, ইজ এ বার্নিং কোশ্চেন নাও, ইজ এ বার্নিং কোশ্চেন নাও, ঠিক আছে। অর্থাৎ রিপোর্ট লেখার জন্য তোমাকে প্রথমত একটা টাইটেল দিতে হবে। তো এই ফাঁকা জায়গায় নাম বসায় দিবা, তারপর লিখবা ইজ এ বার্নিং কোশ্চেন নাও, এই কথাটা লিখবা। লেখার পরে দেখবা যে একটু নিচে কি আছে, তুমি তোমার নাম ব্যবহার করবা, তোমার যেই নাম সেই নাম, তারপরে কমা দিবা। কমা দেওয়ার পরে তুমি কি লিখবা, স্টাফ করেসপন্ডেন্ট, স্টাফ করেসপন্ডেন্ট, তারপর কি লিখবা, দি ডেইলি স্টার, মানে একটা পত্রিকার নাম লিখবা। বাংলাদেশে এরকম অনেক পত্রিকা আছে, ইংরেজি পত্রিকা, এরকম পত্রিকা বা যে কোনো পত্রিকার নাম দিলে চলবে। এরপরে তুমি তোমার জেলার নামটা দিয়ে দিবা, তারপরে এইখানে তুমি ডেটটা দিয়ে দিবা, অর্থাৎ এইখানে তুমি লিখবা 25 নভেম্বর, অর্থাৎ যেহেতু 25 নভেম্বর তোমাদের পরীক্ষা, তুমি 25 নভেম্বরের ডেটটা দিতে পারো, অথবা এইখানে যে ডেট আছে সেই ডেট দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন ওই যে প্যারাগ্রাফ যে শিখলা, এই প্যারাগ্রাফটাই জাস্ট এইখানে বসায় দাও, এই প্যারাগ্রাফটা জাস্ট এইখানে বসায় দাও, তোমার রিপোর্ট হয়ে গেছে। দেখো প্যারাগ্রাফ শিখলে তোমার রিপোর্ট হয়ে যাবে, প্যারাগ্রাফ যদি শিখো তোমার রিপোর্টটা হয়ে গেল। হ্যাঁ, তো এইখানে তোমার কি 20 নাম্বার কনফার্ম হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে লেটার। তো এখানে লেটার যে অপশন আছে, লেটার লেখা সার্চ দাও, এখানে লেটার চলে আসছে, ঠিক আছে। লেটার, লেটার রাইটিং। তো লেটার রাইটিং ফরম্যাট আছে এখানে। এই যে এখানে লেটার লেখার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমত তোমাকে এখানে ডেট দিতে হবে। হ্যাঁ, এখানে 25 নভেম্বর 2024। হ্যাঁ, এরপরে তোমার অ্যাড্রেস দিতে হবে, তারপর যার কাছে লিখবা তাকে ডিয়ার বলে সম্বোধন করতে হবে, ঠিক আছে। এই রিপোর্ট, সরি লেটার, এই লেটার একটাই মাত্র ফরম্যাট, এই একটা ফরম্যাট শিখলে তুমি যে কোনো লেটার লিখতে পারবা। এটা কিন্তু এই পিডিএফ সাজেশনে এটা খুব সুন্দর করে দেওয়া আছে যে একটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো লেটার লিখে ফেলতে পারবা এবং তুমি মানসম্মত নাম্বার পাবা। এখন যদি তুমি বলো যে আমি অ্যাপ্লিকেশনে শিখতে চাই, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিবা, এখানে অ্যাপ্লিকেশন লিখে সার্চ দাও, তো অ্যাপ্লিকেশন চলে আসলো। তো এই যে অ্যাপ্লিকেশন, এই একটা অ্যাপ্লিকেশন, মাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি হাজার হাজার অ্যাপ্লিকেশন যেটাই তোমাকে দেওয়া হোক সেটা তুমি পরীক্ষা কিন্তু লিখে ফেলতে পারবা। যে অ্যাপ্লিকেশনটাই তোমাকে দেওয়া হবে সেটা তুমি অনায়াসে কিন্তু পরীক্ষার খাতার মধ্যে লিখে ফেলতে পারবা, ঠিক আছে। এখানে এক রাতের মধ্যে তোমার এই রাইটিং পার্ট শেষ করে দেওয়া যাবে, ঠিক আছে। ওকে, রাইটিং পার্টকে, গ্রামার পার্টও তুমি শেষ করতে পারবা। তবে যেহেতু আজকের আলোচনা আমাদের রাইটিং পার্টটা নিয়ে, এখানে আমি গ্রামার সম্পর্কে কথা বলতে চাইতেছি না। প্রয়োজনে আগামীকালকে ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি বলে দেবো যে রাইটিং পার্টটা তুমি কীভাবে কভার করতে পারবা এক রাতেই, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা এরপরে, আচ্ছা প্যারাগ্রাফ গেল, রিপোর্ট গেল, এরপরে লেটার, অ্যাপ্লিকেশন চলে গেল। এখন তুমি কি করবা, এখন তুমি কি লিখবা, ডায়লগ। ডায়লগটা লেখা সার্চ দাও। তো দেখো লেখা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু ডায়লগটা কিন্তু চলে আসছে। তো এই যে ডায়লগ, এই একটাই মাত্র ফরম্যাট, ডায়লগের ফরম্যাট মাত্র একটাই, একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো ডায়লগ কিন্তু পরীক্ষা লিখতে পারবা। তো অবশ্যই তুমি ডায়লগ অবশ্যই অ্যান্সার করবা। এই টপিকগুলো, যে টপিকগুলো কথা বলতেছি, এই টপিকগুলো বললে, এই টপিকগুলো পড়লে তুমি ভালো মার্কস তুলতে পারবা। ভালো মার্কস 50 মার্কসের মধ্যে 50-এর কাছাকাছি মার্কস পাইতে গেলে এই টপিকগুলোই পড়তে হবে, ঠিক আছে। ডায়লগের পরে আমি তোমাদেরকে ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে পোস্টার। হ্যাঁ, এরপরে আমি বলবো যেটা, সেটা হচ্ছে কি পোস্টার। এই যে পোস্টার লেখার ফরম্যাট এখানে যদি দুইটা আছে, তুমি প্রথম যে ফরম্যাট সেই ফরম্যাটটা পড়ে যাবা, ঠিক আছে। তো প্যারাগ্রাফ, রিপোর্ট, হ্যাঁ, লেটার বা অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে একটা, এরপরে হচ্ছে ডায়লগ আর পোস্টার। এই 5টা টপিক যদি তুমি পরীক্ষায় অ্যান্সার করো, মাত্র এই 5টা টপিক অ্যান্সার করার ফলে তুমি কিন্তু রাইটিং যে পার্ট আছে, এই রাইটিং পার্টে তুমি কিন্তু ভালো মার্কস তুলে ফেলতে পারবা, একদম অ্যাবাউট ফুল মার্কস তুলে ফেলতে পারবা, ঠিক আছে। তো এখনও যারা এই সাজেশনটা এখনও সংগ্রহ করো নাই, তারা দ্রুত এটা সংগ্রহ করো নাও, কারণ এখন মাত্র সময় আছে, মাত্র 2 দিন, আজকে এবং কালকে সময়টাই আছে। এই সময়ের মধ্যে তোমার পড়াটাকে গুছায় নিতে হবে, পড়াটা গুছায় নিয়ে তারপর তোমার পরীক্ষার হলে যেতে হবে। তো যারা এখনও সাজেশনটা সংগ্রহ করো নাই, তারা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।